এ আমার মনটা একদম ভেঙে দিল গো, একদম মনটা ভেঙে দিল। ভুলটা কিন্তু আমার ছিল না। এ যদি না এতবার ধরে যেত তাহলে। দাঁড়াও দাঁড়াও, সবটাই এইদিকে দেখো বলছি। একদম কালো হয়ে গেছে, আর এই দিকটা দেখো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা আমি শুরু করছি রাস্তা থেকে। স্কুলে যাবো এখন। আজকে বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা বেশ ভালো। এই বর্ষা হলে না মশার উৎপাত যেন আরো বেড়ে যায়। একটু টাইম পায় এমনি রাখো, পায়ে যেন মশা একদম ঘিরে ধরে। হ্যাঁ, হাতে মশা কামড়ায় সেটা আলাদা কথা, পা যেন একটু টাইম এমনি রাখা যাবে না, পা নাড়াতেই হবে সব সময়। আমাদের সেই দিন ভিডিওতে দেখিয়েছিলাম ফুলটা ফোটেনি, দেখো আজকে কি সুন্দর সুন্দর ফুটেছে 3টে ফুল। কি ভালো লাগছে, 3টে নয় 4টে, এইদিকে 3টে আর এইদিকে। মা তো গাছে হাত দিলেই বকবে, হাঁচি দিয়ে রেখেছে কেন সোজা করে রাখার জন্য। কি ভালো লাগে এই ফুলগুলো, ফুল মানেই দেখতে সুন্দর। আর এইগুলো শুকিয়ে গেছে। আমি এই জাস্ট স্কুল থেকে বাড়ি ঢুকবো, এখনো বাড়ির ভেতরে যাইনি, বাড়ির বাইরে এখনো। কি ভালো লাগছে। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, এক্সাম যেহেতু ছিল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই জন্য আজকে নেই সাঙ্গ পাঙ্গগুলো সব। তাদের টাইম আজকে, তার জন্য নেই সাঙ্গ পাঙ্গগুলো সব, তাদের টাইম 9:30। আইসক্রিমটা বসিয়েছিলাম, সেটা ভাবছিলাম আজকে দুপুরের দিকে দেখবো ঠিকঠাকভাবে হয়েছে কিনা, কারণ সকাল সকাল তো আর আইসক্রিম খাবো না। ওমা দেখি কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই। এখন বাজে কটা? এখন বাজছে 10টা, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। মানে এখন বাজছে 10টা, সেই সকাল থেকে কারেন্ট গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমি ভাবছি মানে আইসক্রিমটা যদিও বসে না, মানে কারেন্ট নেই তো আইসক্রিম একদম গলে জল হয়ে যাবে। মানে আইসক্রিম খাবো না, কি বলবো, আইসক্রিমের বদলে যে কি বলে ওটাকে ভুলে যাচ্ছে। তো আমি জানি না কি হবে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। কারেন্ট আসুক, কারেন্ট আসার পর, কারেন্ট আসার 1 ঘন্টা পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে দেখবো ঠিকঠাক আছে, মানে আইসক্রিমটা বসেছে আদৌ নাকি। আমি ভাবছি বসে থাকলেও আইসক্রিম গলে যাবে, কারণ সেই সকাল থেকে এখন 10টা পেরিয়ে গেল, কারেন্ট এখনো আসেনি। তো আমি স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি। এখন একটা টানা ঘুম দেবো, ঘুম পাচ্ছে। 2 দিন মনে হয় এই স্কুল থেকে এসে ঘুমানো হয়নি, ঘুমোতে হবে। আজকে কারেন্টের কি হয়েছে আমি জানি না। আমি আমাদের বলছিলাম না, আমি যখনই কিছু একটা করতে যাবো সেটা স্মুথলি হবে না। আইসক্রিমটা সেই কাল থেকে বসেছি, আইসক্রিমটা যদিও হয়তো বসেছিল, কারেন্ট মানে সেই সকাল থেকে ছিল না, যদিও মাঝখানে এসছিল আবার চলে গেছে। এখন বাজছে 1:14, আবার চলে গেছে, মানে অনেকক্ষণ আগেই গেছে। আমি জানি না কারেন্ট আবার কখন আসবে। ফোনে চার্জ নেই, ফোন চার্জে দেবো তারও কোনো উপায় নেই, কারেন্ট নেই। দেখা যাক কখন আসে, আমি খেতে বসবো লাঞ্চ করতে। তো চলো আজকে লাঞ্চে কী কী হয়েছে সেটাই শেয়ার করি। আজকে লাঞ্চে হয়েছে চিকেনের ঝোল আর লেবু আর পেঁয়াজ, আর কিছুই হয়নি, আর দই আছে। ফোনটা চার্জ নেই, আমি চার্জে বসাবো, ফোন হয়তো বন্ধ হয়ে যাবে। ওপরে ফোনের স্ট্যান্ডটা রয়ে গেছে, আমি এখন বোতল দিয়ে ফোনটাকে, মানে বোতলে ফোনটাকে ঠেক দিয়ে রেখেছি। তো এখন দিয়ে গেছে কাকিমাদের খেয়ে। একদম গরম। একটা জিনিস দেখো, এত বড় দইয়ের ভাঁড় থাকলে না, একদিন যদি দই কেটে খাওয়া হয় তারপরের দিন এভাবে জল কেটে যায়। তো ওই জন্য আমি না এইটাকে না, এই শক্ত অংশটাকে তুলে রেখে দেবো কৌটোয় করে, আর এই জলটা কি করবো, ফেলে দেবো। আমি দইয়ের ভাঁড়টা হাতে নিয়ে এটাই ভাবছিলাম
নেমন্তন্ন বাড়িতে যখন দই সার্ভ করে তখন দইয়ের ভাঁড়ে তো দই ভর্তি থাকে, কিন্তু তাদের কিছু মনেই হয়নি, কি সুন্দর চটপট চটপট করে দই দিয়ে যায়। বাই চান্স যদি ভর্তি ভাঁড়টা পড়ে যায় তখন কি হবে? আসলে ওদের প্র্যাকটিস আছে। আসলে এত ফ্রিজে বরফ বসে যায় তার জন্য একে করা থাকে। আমি আজকেই কারেন্ট আসার পর সবে মাত্র একটু আগে 5-এ করেছি। ফ্রিজে তো বরফ বসে যাচ্ছে, বাট আইসক্রিমের এই মোল্ডে আইসক্রিমটা বসেছে কিনা আমার খুব ডাউট লাগছে। সত্যি দেখা যাক, তোমরাও দেখবে আইসক্রিম মোল্ডে আইসক্রিমটা বসলো কিনা, আর আমিও দেখবো। এর আগে যখন ম্যাঙ্গো আইসক্রিম বসেছিলাম না, সেটাও ম্যাঙ্গোর ওই আইসক্রিমটা বসতে না সময় নিয়েছিল। আর এইদিকে দেখো, দূর, মনটা আমার ভেঙেই গেল। আইসক্রিমটা ঠিকঠাক ভাবে বসেইনি, দেখতেই পাচ্ছ কেমন আইসক্রিমটা বসেছে। আসলে এই কারেন্টটা আমার মনটা একদম ভেঙে দিল। কি সুন্দর প্রথমবার আইসক্রিম মোল্ডে আইসক্রিম বসালাম, ভাবলাম কি সুন্দর হবে, কি সুন্দর ঠিকঠাক ভাবে বসবে, ভিডিও করব, একটা রিলস বানাবো, কত ভেবেছিলাম। আর এখানে দেখো, পুরো আমার মনটা ভেঙে দিল আজকে গো। এভাবে মনটা ভেঙে দেবে আমি ভাবতে পারিনি। আমার কাজে কোনো ভুল ছিল না, কিন্তু ভুলটা কিন্তু কারেন্টেরই। কারেন্ট যদি না এতবার, মানে এতটা টাইম ধরে না চলে যেত বা এতবার ধরে না যেত, তাহলে আইসক্রিমটা আমার ঠিকঠাক ভাবেই বসতো। আর আমি না সত্যি একটু আর ধৈর্য ধরতে পারছিলাম না যে কেমন হবে একটু দেখি। দেখতে গিয়ে এই যে তোমাদের সামনেই তার ফলাফল দেখালাম, কি অবস্থা হয়েছে। বাট খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু মানে কিছু বলার নেই। সত্যি বলছি, খেতে কিন্তু হয়েছিল দারুণ। পুরো কুলফি, কুলফি মালাই আমরা যেরকম খাই পুরো সেরকম টেস্ট। আইসক্রিম খাবো আর জামাই পড়বে না হয়, ব্যাড লাক। এইভাবে খেতে হচ্ছে। এই কারেন্টটা সবকিছু গন্ডগোল করেছে। মানে সারাদিনে কতবার কারেন্ট যাচ্ছে আসছে, আর মেঘের অবস্থা চলো তোমাদের দেখাই। এরপরে কারেন্ট আর থাকবে না, তাই জন্য আমি বের করে নিয়েছি, নাহলে আগে বসে রাখতাম। আজকে সারাদিনে কারেন্ট যাচ্ছে আসছে, তারপরে মেঘের অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য। আর এদিকে আকাশের মুখ দেখো কি ভার হয়ে আছে, মানে যে কোনো সময় একদম জোরে ঝরে পড়বে বৃষ্টি জল। একটু আগে বৃষ্টি হয়েছে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, মানে একটু আগে যে বৃষ্টি হচ্ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাট আকাশ তো এইভাবে গম্ভীর হয়ে আছে, মেঘও ডাকছে, জানি না বৃষ্টি হবে কি হবে না। বাট আকাশের মুখ দেখে মনে হচ্ছে যে জল ঝরে পড়বে। কি হয় এর জন্যই, মানে জল পড়ুক আর না পড়ুক, আজকে কারেন্টের অবস্থা খুব খারাপ, কারেন্ট আবার চলে যাবে, তার জন্যই আমি ওই আইসক্রিমের মোলটা বের করে নিলাম। ছাদে যাই, রিলস বানাবো কয়েকটা। ছাদে এসছি, এত সুন্দর ছাদে বাতাস না, কি বলবো, কি ভাল লাগছে। মেঘটা জাস্ট দেখো, এইদিকে দেখো একদম কালো হয়ে গেছে, আর এই দিকটা দেখো। বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, আর ওইদিকে মেঘ ডাকছে গুড় করে। কি কালো হয়ে আছে মেঘটা, জোরে বৃষ্টি এসছে। দেখো আমি বলছিলাম না আকাশের যা মুড হয়ে আছে, জ্বর আসবে, জ্বর নয় জল আসবে। দেখো এসে গেছে। আর বর্ষাকালে এই হচ্ছে আমার বাড়ির অবস্থা, ভিজা জিনিসপত্র কেমন মেলা আছে সব, জামা টামা। আর এদিকে তো রাতের ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে এদিকে আমি একটু ল্যাপটপটা নিয়ে বসেছি। তো চলো আমি এদিকে আমার কাজ করি, আর তোমাদের সাথে আজকের মতো বাই বাই।